আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার সামনে চীনামাটির পাহাড়। এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত। এই চীনামাটির পাহাড়ে এখন আমরা উঠতে খুব কষ্ট হবে, তারপরেও চেষ্টা করব। পাহাড়ে ওঠার শখ অনেক দিন থেকে, দেখি ওঠার চেষ্টা করব এখান থেকে। ওঠা খুব একটা সহজ হবে না, তারপরেও চেষ্টা করব। আমার অনেক সাহস, তো তাই ওঠার চেষ্টা করব। কঠিন সাহস আমার। আমার সাথে বিপ্লব ভাই আসছে, ওনার বাসা বগুড়া মাঝিরাতে। উনি উঠতে মনে হয় ভয় পাচ্ছে। ভয় পাচ্ছেন না? তাহলে আসেন। আমার অনেক সাহস, যে কারণে আমি চলে আসছি। আসেন। বিপ্লব ভাই ভয় পাচ্ছে। অবশ্যই, শিওর। আপনি আসেন। অবশ্যই অবশ্যই। আপনি আমাকে একটু নিয়েন ভিডিওতে। খুব রোদের তাপ। সারা রাত জার্নি করে আমরা এসেছি ভিডিও বানাই। 30 সেকেন্ড কাজ করেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনা দুর্গাপুর উপজেলা চীনামাটির পাহাড়। এটি চীনামাটির পাহাড়ের প্রায় চূড়াতে আমরা উঠে এসেছি। আর কিছুক্ষণ হলে আমরা একদম শেষ অবধি পৌঁছে যাব। আমি যেখানে দাঁড়িয়ে আছি খুবই ঝুঁকিপূর্ণ জায়গা, যে কোনো সময় পা ফসকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিউ। আমার পিছনে চীনামাটির পাহাড়। এই দূরে গেঞ্জি কালকে ঈদতে টেনে নিয়ে চলে যাচ্ছি। এই দূরে কালকে গেঞ্জি এই দূরের জন্যই আমি একদম চূড়াতে দাঁড়িয়ে আছি। চীনা মাটিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। মাটির কালারটা, চীনা মাটির যে কালার থাকে সেই কালারই দেখতে পাচ্ছি। অনেকেই এগুলোকে সাদা পাহাড় বলে। আমার সামনে এক ভাই পাহাড়ে উঠতে আমার কিছু গাছের সহযোগিতা নিতে হচ্ছে। ক্যামেরায় ধারণ করছে। এই দেখুন, পাহাড়ের দু সাইড যেন জঙ্গলে ভরপুর। আমি পাহাড়ে উঠতে খুব রিস্ক নিতে হচ্ছে। রিস্ক নিতে আমার খুব ভালো লাগে। যে কোনো সময় পা ফসকে পড়ে যেতে পারি। দেখি বিপ্লব ভাই কত দূর। হ্যাঁ, বিপ্লব ভাই প্রায় চলে আসছে। এই যে আমি অনেকটুকু উপরে উঠে গেছি। আল্লাহ, যদি একবার পা ফসকে যায় মনে হয় গড়তে গড়তে একদম নিচে পড়ে যাব। একদম নিচে পড়ে যাব। উঠতে পারবো ইনশাআল্লাহ। বড় ভাই একবার ধরেন। কি ধরবো? আপনাকে ধরবো? হ্যাঁ, ফোনটা। ফোনটা ধরতে গেলে তো আমার জন্য বেশি রিস্ক হয়ে যাবে। খালি ধরে 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 রাখবেন, খালি মানে আপনার নড়তে হবে না। সেটা করা যাবে। এই দেখেন, দেখছেন নামতে তো বেশি রিস্ক। ভিউয়ার্স, আরও বেশ কিছু পথ আমাকে অতিক্রম করতে হবে, পাড়ি দিতে হবে। তারপর দেন আমি
আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এটি ফটো শুটিং করে না ভাই। একদম এটা পাহাড়ের একদম চূড়ায় মুশকিল। বসে আছি, এখানে বসে লেবুর শরবত খাচ্ছি। একটু রিফ্রেশমেন্ট দরকার আছে, এটা খুব মুশকিল। রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে আসছি, পাশাপাশি লেবুর রস খাচ্ছি। বাবা তুই কটার থেকে আসছো? ডাবল রিফ্রেশমেন্ট। বাড়ি যাও, বাড়িতে ওঠেন। জীবনে ঘোরাঘুরির দরকার আছে। শরীর তো অবস্থা খাই গেছে। আহ একদম চূড়াতে দাঁড়িয়ে আছি। ওই পাহাড়গুলো কাছে ভালো লাগে। এখানে যেতে পারে, আমি আলাদা। বড় বড় পাহাড় থাকে।